কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাস্তব ঘটনায় চলুন, ইরাকের ঘটনা। ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান, কিন্তু গরিব ছিল। গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার। ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই। মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয়, সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে 1 আনা 2 আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করব। 1 আনা 2 আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেননি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতেছি, মক্কার মদিনায় যাইতাম। একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতে 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 ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মুআল্লিমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব বললে হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নিবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সেলাই করে 2 আনা 1 আনা করে জমাইতে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হইও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ। কিন্তু
রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গোশত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কিনা একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হইছে, যাইতেছে, পিছে পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? হ চাচা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গোশত খাবি? চাচা, আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আল্লাহু আকবার। না খাইয়া কষ্ট সহ্য করতে পারি না। মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাইয়া মরা দুম্বার গোশত খাইতে যাচ্ছে। আরে আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই। মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে 2টা দাবি পেশ করছি। জি, মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের 2500-এও সে আল্লাহ। কিন্তু বাসনটা হইতে হইব সেরকম, জি, বেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু বেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয়, হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তওয়াফের কাজ করে, তওয়াফটা শেষ করে হেরে জিগামু। তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, নামাজও থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যাঁ রে দৌড়মু। সালাম ফিরাইলে নাই। আল্লাহ মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কন্ত নামাজের খেল হইব না খালি হেরফাই খেল হইব? আর ভাই গেলে আল্লাহ। এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমার একজন মুসল্লি আছে, এটা নামাজও থাকে ওই দিক সেদিক চা দেহে কাটিয়ে দেহে বাস। তার জুতার লগে যদি কেউ জুতা রাখে এই দিন আর তার নামাজ ঠিক মতো হইতো না। তার জুতা নিয়ে কেউ নেগে খালি এইদিকে খেল। নামাজও থাকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কফ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে। মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ।
এটা লইয়া ওই বাইরে গেছে, বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার কইরা অনেকক্ষণ পরে খাতির জমাইছা আবার জামাতের লগে খাড়াইছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হ্যাঁ নামাজ পড়ে। আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবারে কবরস্থানের কথা কি ভুলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা রাত্রে গুনগুনায় কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবারে কার বাগর কারবা কি কার বাবারে কার বাগর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। আসলে এদেশে সিস্টেমটা ওই হলো, মানুষ আসতে পারবে থাকতে পারবে না, থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয়ও নাই। তবে কয়দিন থাকবেন এই গ্যারান্টিও দিতে পারবেন, আর জাউন গাছে লাগবো এটা যে রাইট একটা বাস্তবতায় যান। আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো, আমার পাশে বসাবো। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন, 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না? নাই, এটা কইবেন তো যে নাই। 150 বছর বয়সের মুরব্বী আছে? আচ্ছা, একদিন কি তারা ছিল না? কিন্তু এখন নাই, তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এই দেশে থাকবেন এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন দেন তো? এটাও নাই। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এ দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, যেই কবরে কেউ যাবে না। যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার। তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে আদায় করি। বলে আদায় কিভাবে হবে? সেটাই ইরাকে গিয়েছিলাম, ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরাইয়া ধরবো, সালাম ফিরাইলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন, ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে সবাই গেল। তুই কইস যাইতি না, কিন্তু তরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলি, মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই।
তাহলে আমরা দেখলাম কি দেখলাম, আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা, ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফাইসালা দিতেছে, ও হাজিরা তোমরা এই বৎসর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ, তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবছর কবুল হয় নাই। সুবহানাল্লাহ, তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থাইকা যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলের 2টা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে আল্লাহ।